ধুর, ভাল লাগে না, একটার পর একটা ফরমাইশ করতেই আছে, বিরক্ত লেগে যায় যেন। ও বাবা রে, কি হলো রে নাচবো, কেমন চেঁচাচ্ছিস কেন, কি হলো তোর? আর বলো না ঠাকুমা, তোমার নাতি সে অফিসে বসে বসে আমাকে বলছে এমন কিছু একটা আজকে আমার জন্য বানাবে যেটা আমি কোনোদিনও খাইনি, সেটা কিন্তু পকোড়া টাইপের কিছু হতে হবে। আচ্ছা তুমিই বলো ঠাকুমা, এখন হঠাৎ করে আমি ওর জন্য কি বানাবো? আরে তুই তো কত কি রান্না বান্না করিস, যা তারে বানিয়ে দে, খালি খেতে চেয়েছে আমার নাতিটা। মানছি আমি অনেক কিছু বানাই, কিন্তু এখন তো ঘরে সেরকম কিছু নেই, আমি কি করব? আচ্ছা আচ্ছা রাখ, রোজ পরে করবি, আগে আমায় বল দিনই করে এখন কি কি আছে ঘরে একটা কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই, শুধু সামান্য কটা কাঠি কচু পড়ে আছে। কাটি কচু আছে তো, তাতেই হবে। গাটি কচু দিয়ে পকোড়া? ঠাকুমা হাসালে তুমি আমাকে। আরে বাবা, আমি তোকে যা বলছি একবার করে দেখ কিনে, তারপর দেখবি কি হয়। ওই গাটি কচুই আজকে বাজি মাত করবে বলছো? তাহলে তো বানিয়ে দেখতেই হয়। চট করে কাজে লেগে পরদিনই খানিক বাদে তো রাতিটা আমার চলে আসবে। যা যা, তাহলে দেরি কিসে, চলো। প্রথমে গাটি কচুগুলোকে ভালো করে ধুইয়ে প্রেসার কুকারে একখান সিটি মেরে নিয়ে দেখে নি। একখান নারকলও ছাড়িয়ে রাখ। ওইদিকে প্রেসার কুকারের একখান সিটি পড়লে তারপর ভালো করে ভাপটা বার করে দে, যাতে পুরোপুরি গলে না যায়। অন্যদিকে ভাঙা নারকলটাকে ভালো করে নারকল কোড়ানিতে কুড়িয়ে নিয়ে দেখিনি। নারকল কোড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নে। কিছুটা মুড়ি ভালো করে গুঁড়ো করে নে দেখিনি নাচবো। সুন্দর করে গুঁড়ো করবি, শিলনোড়ায় অথবা ওই মেশিন কি যেন নাম, মিক্সি না ফিক্সি, ওতে করলেও করতে পারিস। তারপর শিলনোড়াতে পেঁয়াজ, সামান্য আদা আর কয়েকটা শুকনো লঙ্কাকে মিহি করে বেটে তার মধ্যে কোড়ানো নারকোলটাকে দিয়ে আরও একবার ভালো করে বেটে নে তো। ভালো করে বাটা হয়ে গেলে কড়াইতে সরিষার তেল গরম করে একখান শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গন্ধ ওঠার পর বেটে রাখা নারকলের পুরটাকে তেলের ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাক। ততক্ষণ অবধি ভাজবি যতক্ষণ না কালারটা পাল্টায়। সামান্য চিনি আর লবণ দিবি, হ্যাঁ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজবি। দেখবি পুরো ঘরে সুন্দর গন্ধে ভরে গিয়েছে। ততক্ষণ অবধি সুন্দর করে ভেজে ভেজে তৈরি কর। অন্যদিকে একখান বাটিতে বেসন নিয়ে এনে বেশ খানিক অল্প অল্প করে জল দিয়ে ভালো করে চামচি দিয়ে ফেটিয়ে নে দেখিনি। ভালো করে ফেটাবি কিন্তু, না হলে কিন্তু ভালো হবে না। অন্যদিকে সুন্দর গন্ধ উঠে গেলে কড়াইতে লেগে লেগে এলে বুঝবি পুরখান একেবারে রেডি হয়ে গিয়েছে। তারপর নামিয়ে রাখবি একটা পাত্রে। আর ওইদিকে একটা থালাতে কচুগুলোকে চটকে চটকে মেখে নে দেখিনি। ভালো করে চটকে চটকে মেখে নিবি, হ্যাঁ। তারপর কচুগুলোকে বাটির মতো শেপ করে তার মধ্যেখানে নারকলের পুরটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিবি।
খানিক অসুবিধা হবে, তবে হাতটাকে একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে করলে অতটাও অসুবিধা হবে না, কিন্তু খেতে কিন্তু মারাত্মক হবে। তাই বলছি সাবধানে ভালো করে কর। কচুগুলোতে পুর ভরা হয়ে গেলে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে সুন্দর গন্ধ ওঠার পর একে একে সেই কচুর বড়াগুলোকে মুড়ি গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিবি, ভালো করে মুড়ি গুঁড়ো দিয়ে নিবি ওপরে। তারপর বেসন গোলার মধ্যে ভালো করে চুবিয়ে ডুবিয়ে তারপর চামচি করে তুলে গরম তেলে একেবারে দিবি ছেড়ে। আরে মনে রাখবি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবি, একটু পরে মিডিয়ামে দিবি, বুঝলি? এইভাবে প্রত্যেকটা কচুর বড়া প্রথমে মুড়িতে তারপর বেসনে চুবিয়ে গরম তেলের ওপর ছেড়ে দিবি। তাহলেই তো আস্তে আস্তে দেখবি লালচে বাদামি হয়ে এসেছে। একদম আস্তে আস্তে ভাজবি কিন্তু, না হলে ভিতরটা ভালো হবে না। ধৈর্য নিয়ে একে একে বড়াগুলো অথবা চপ যা বলবি, তোদের ভাষায় পকোড়াও বলতে পারিস, আমরা তো বাবা চপই বলতাম। ওই চপ বা বড়া বা পকোড়া যাই বলিস, ওগুলোকে লালচে বাদামি করে ভেজে নিবি আস্তে আস্তে কিন্তু, হ্যাঁ। তারপর একে একে প্লেট বা থালা যাই বলিস তোরা তাতে তুলে নিবি, ঠিক আছে? এইভাবে একে একে সব বড়াগুলোকে প্রথমে মুড়ি তারপর বেসনে চুবিয়ে তেলে পট পট করে দিয়ে লালচে বাদামি করে তুলে নিলে রেডি আমাদের নারকোলের পুর দিয়ে কচুর চপ। কি যে ভালো লাগে! সামান্য খানিক টমেটো সস আর একটু পেঁয়াজ কুচি, আরে বাবা এত ভালো খেতে হয়। মুখে যখন দিবি, শুধু নারকলের পুরটা যখন পড়বে না একেবারে মিলিয়ে যাবে। আহা হা 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 হা, কি ভালো যে খেতে লাগে, না বানালে বুঝবি না। যা তাড়াতাড়ি নাতিকে আমার দিয়ে গা। দেখ গা কাছ থেকে এসে গেছে বোধহয়। নাতিটা আমার আবার এসব খেতে বড্ড ভালোবাসে, দেখ কেমন পছন্দ করে। কই গো কুন্দুর মা, তোমাকে আমি আজকে একটা নতুন আইটেম বানাতে বলেছিলাম, সেটা হয়েছে। আমার কিন্তু পেটে একবারে ছুঁচো দৌড় মারছে, জলদি দাও দেখিনি কি বানালে। এই যে একেবারে হাতে নিয়েই রেডি তোমার জন্য গরম গরম পকোড়া। তুমি আমাকে হুকুম করেছ আর আমি বানাবো না, তাই কি কখনো হয়েছে? বাবা, হাতে নিয়েই একেবারে রেডি, না টেস্ট করো। বাবা, এত বড় বড় পকোড়া, আর কি সুন্দর একটা গন্ধ আসছে। Delicious. Delicious, delicious. এটা কিসের পকোড়া? এটা কচুর পকোড়া। কি? কচুর? এত টেস্ট? আগে ঠিক শুনেছো মশাই, এটা কচুরি পকোড়া, নারকোলের পুর দিয়ে কচুর পকোড়া। তার রেসিপিটা কার কাছ থেকে জানলে? কোথা থেকে আবার? অবভিয়াসলি ঠাকুমার ঝুলি থেকে। জানতাম যে ঠাকুমার ঝুলি ছাড়া কারোর মাথা থেকে এইরকম আইডিয়া আসতে পারে না। কচুর এত সুন্দর পকোড়া, আর ভেতরটা পুরো নারকেলের পুরে পুরো ভরপুর, দারুণ। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা যখন এত দেখেই ফেলেছো, তোমরা বুঝতে পারছো অত্যন্ত লোভনীয় একটা পকোড়া, ভীষণ ভালো স্বাদের। কচু দিয়ে একটা এরকম পকোড়া ভাবাই যায় না, এটা আমার ঠাকুমার পক্ষে একমাত্র পসিবল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, এই পকোড়া বাড়িতে ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। আর কোথায় যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে দিয়ে যাও, যাতে ঠাকুমার এই ঝুলি থেকে বেরানো নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু একেবারে করতে ভুলো না। দেখা হবে
পরের ভিডিওতে। তাহলে আমি খাই, তোমরা নেবে নাকি একটা বাইট? নাও 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 নাও। তাহলে এখন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে ঠাকুমার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।